মিটিংটা সাংঘাতিক ভাইটাল। আজকের মিটিংটা যদি না কেউ চায় সে সাংঘাতিক মিস করবে। একটু ছেলে মেয়েকে মানুষের পেছনে কুড়ির একটা বিশাল বড় হাত। আমার কি ধান্দা ছিল এবার আমি বলি, আমার ধান্দাটা ছিল এত সুন্দর মিটিং আমরা বহুকাল সেন্ট্রিক্সে মানে পাইনি। দেখুন আকাশের কন্ডিশন একদম ভালো না, কালকে রাতে জামা কাপড়টা এখান থেকে তোলা হয়নি। যাই হোক, মর্নিং এভরিওয়ান। আজকে দিনটা খুব একটা ভালো ঠেকছে না, এমনি ভালোই কিন্তু ওয়েদারটা ভালো না, ভিজে ভিজে। হ্যাঁ, মনে হচ্ছে টোকা মারলেই ঝরে পড়বে, আকাশ পুরো ছেঁদা হয়ে গেছে। আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে, 6:35 বাজে। দ্বীপ 7:05 আজকে আর যেতে পারবে না। 7:05 পরে আরেকটা ট্রেন আছে 7:20, যেটাতে ফার্স্ট দিন গিয়েছিল, সেই ট্রেনটাতে আজকে দ্বীপ যাবে। মিস্টার বিশ্বাস ওঠেনি কারণ সৌর্যকে আজকে আমরা সুইমিংয়ে পাঠাচ্ছি না। হ্যাঁ, তো ব্যাক টু এ নিউ ব্লগ অফ জিনিয়া ব্লগস। কালকে ব্লগটা শেষ করা হয়নি, একটু আগেই নতুন একটা ব্লগ শুরু করলাম, এই জাস্ট চায়ের কাপটা হাতে নিয়ে। আর এখন বাজে 7:15, আর এখন থেকেই নতুন ব্লগটা আরম্ভ করলাম। দেখুন, দেখতে পাচ্ছেন, এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করলাম। কালকে শেষ করা হয়নি অ্যাকচুয়ালি, তো টায়ার্ড হয়ে গেছিলাম। কালকে এত রান্না ছিল বিকজ অফ সৌর্যের আজকে মিটিং, আর তার সাথে সাথে সৌম্য মিস্টার বিশ্বাস দুজনেই বেরোবে। আমি একটু পরেই বেরিয়ে যাবো, আমি ঠিক 15 মিনিট পরে বেরিয়ে যাবো সৌর্যের ইয়ের জন্য, মানে মিটিংয়ের জন্য, প্যারেন্ট টিচার। এটা খুব ভাইটাল মিটিং, এটা একদম মিস করলে, লেট করলে কোনোটাতেই চলবে না। সেই কারণে আমি একদম রেডি। সৌম্যকে রুটি করে দিয়েছি, মিস্টার বিশ্বাসকে আমি এখন রুটি করে দিতে পারবো না। ওর তরকারিটা বের করে রেখে যাবো, তরকারিটা নিয়ে চলে যাবে, ওখান থেকে রুটি কিনে নেবে। সৌম্যর তো আর সেই সুযোগটা নেই যে ওখান থেকে সৌম্য রুটি কিনে নেবে। ওদের ইদার হচ্ছে আগের দিন 8টার পর থেকে পুরো টিফিনটাই বুক করে দিতে হয়, দিয়ে টাকাটা পেমেন্ট কেটে নেয়, আর পরের দিন গিয়ে টিফিনটা নিয়ে নিতে পারে। কিন্তু ওদের এরকম ব্যাপার নেই যে তরকারি নিয়ে গেলে রুটি কিনে নিতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। জামা কাপড় কিচ্ছু গুছিয়ে রাখিনি, এখন জামা কাপড় পৌঁছে দৌড়তে দৌড়তে 7:05 ট্রেন ক্যান্সেল করে এখন 7:15-20 ট্রেনটায় যাবে। ওটা একেবারে কী হয়, একবারে কানায় কানায় হয়ে যায়, মানে হয়তো 9:58, 9:56 এরকম সময় কলেজে গিয়ে পৌঁছো, এটা একটু রিস্কি। আজকে আকাশটা খুব একটা সুবিধের নয়, অন্যদিকে মতো রোদ উঠবে না বলে মনে হচ্ছে, রোজ আজকে খুব বৃষ্টি হবে। বোনকে ফোন করেছিলাম, একটা গোটা দিন স্ত্রীকে দেখিনি, ঠিক আছে, মানে মনটা ভালো নেই, খালি দেখতে ইচ্ছা করছে। কিন্তু সামনে সূর্যের পরীক্ষা, এত কাজ কী করে যাই। রাত্রিরে খুঁড়ি জাগছে, কালকে নাকি সারাদিন ঘুমিয়েছে, আর কালকে রাতে কিছুতেই ঘুমোতে চাইছিল না। এই যে সময়টা, এটা যে কী হার্ড টাইম, এই ব্রেস্ট ফিডিং সাইড বাই সাইড, মানে ঘুমোতে না পারা, এটা মায়েদের একটা বিশাল বড় কষ্টের জায়গা, মানে ভীষণ টাফ জব। মাদারহুড অবভিয়াসলি ভীষণ ব্লেসেড, ভীষণ একটা দারুণ জিনিস। মেয়েদের বারবার এক্সপিরিয়েন্স করা উচিত, নিজেকে নতুনভাবে চেনা উচিত, জানা উচিত, খুবই পবিত্র একটা জিনিস। কিন্তু মায়ের যে কষ্টটা এর সঙ্গে জুড়ে আছে, সেটাই এটাকে পবিত্র করে তুলেছে অ্যাকচুয়ালি। এই কষ্টটা ফিল করেনি এরকম কোনো মা নেই, বিশাল লোকবল লাগে, জানেন তো। আমাদের মতো মানুষের পক্ষে এগুলো খুব টাফ, যাদের মা, কাকিমা, শাশুড়ি, ননদ এরা সব ঘিরে থাকে, তাদের ক্ষেত্রে এই সময়টা পার করা খুব সোজা। যেমন দ্বীপের ক্ষেত্রে হয়েছিল, মৌয়ের ক্ষেত্রে হয়েছিল, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে না খুব মিস করি মাকে। মা যদি থাকতো এই জায়গাগুলো হয়তো আরও ইজি হতো। আমি কত করবো বলুন, আমি ওইখানে তো খানিকটা করেই নিলাম। আর রাত্রির জাগার যে ব্যাপারটা, প্রতিদিন সকালে এর বেরোনো, কলেজ যাওয়া, মিস্টার বিশ্বাসের অফিস, হ্যাঁ, খুঁড়ি যে করছে, খুঁড়িরকেও মানে হাজার হাজার লাখো লাখো ধন্যবাদ। মানে উনি কিন্তু কোনো রিলেটিভ নয়, কোনো মানে কিছু মানুষ হয় না যারা থেকে যাওয়ার জন্যই আসে, কোনো সম্পর্কের বাঁধন ছাড়াই। খুঁড়ি হচ্ছে তেমনই একটা মানুষ, কোনো সম্পর্ক নেই অ্যাজ সাচ, কিন্তু সব থেকে বড় আত্মীয় মনে হয় খুঁড়ি। দুটো ছেলে মেয়েকে মানুষের পেছনে খুঁড়ির একটা বিশাল বড় হাত। হ্যাটস অফ। মানুষটা সকালবেলা সারা দিন কাজ করে, একটা স্কুলে চাকরি করে, প্লাস রাত্রিবেলা ওর সাথে রাত যাচ্ছে। মানে দিদি হিসাবে আমার তো উচিত যে 2 দিন খুঁড়ি জাগলো, 2 দিন আমি জাগলাম, এরমভাবে পারছি কই। চাটা এত পেঙা খেতে হয়েছে, ভালোই লাগছে না, তো থেকে উঠেই চলে গেছে। এই তো একটু আগে গেল, 5 মিনিট আগে। তো দেরি হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, হ্যাঁ, দিদির মাও বেরোচ্ছে, কাম্মা বলা যায় না, দিদির মা। আজকের মিটিংটা সাংঘাতিক ভাইটাল। আজকের মিটিংটা যদি না কেউ যায় সে সাংঘাতিক মিস করবে। আর মিস্টার বিশ্বাসের টিফিন সব রেডি করে দিয়ে এসেছি, ও তো এখনও বেরোতে আধা ঘন্টা 40 মিনিট দেরি, আমার ফিরতে ফিরতে 9:30 প্রায়। তো সৌম্য বেরিয়ে গেছে, সুতরাং বাড়ি এখন ফাঁকা। সৌর্যকে পিসির বাড়িতে দিয়ে তারপরে এলাম।
দারুণ মিটিং হয়েছে আমাদের, মানে একদম টাইমটা পুরো ভ্যালু ফর মানি হয়েছে। মানে এত সুন্দর মিটিং আমরা বহুকাল সেন্ট লুকসে মানে পাইনি। পামেলা ম্যাম ভীষণ ভালো মানে স্টুডেন্ট রিড করতে পারেন। যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সমস্ত কপিস দেওয়া হয়ে গেছে, ভ্যাকেশন কপি, ইংলিশ কপি আর ওয়ার্কশিট, নাম্বার ডিভিশনও বলে দেওয়া হয়েছে, সব কিছু পারফেক্ট মিটিং হয়েছে। মানে অনেক দিন আমরা এই ধরনের মিটিং এক্সপিরিয়েন্স করিনি সেন্ট লুকসে। ওর রয়েছে 20 মার্কস। এই কপিটা সুন্দর করে বানানোটা আমার সার্থক হয়েছে, তখনও জানতাম না। স্টিল সব কটা কপি মিলিয়ে, মানে শুধু এই কপিটা না, এটার সাথে 1, 2, 3 ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ 3টে কপির ওপরে প্লাস ভ্যাকেশন কপি, মানে 4টে কপির ওপরে হচ্ছে 20 মার্কস। আর ওয়ার্কশিটে যেটা আমাদের আজকে দেওয়া হলো সেটাতে রয়েছে 20 মার্কস। ওয়ার্কশিট দেওয়া হলো, এর ওপর রয়েছে 30 মার্কস। এটা আমাদের আগে জানিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে আমরা অত সিনসিয়ারলি পাঠাতাম। এমনি সবই ঠিক করেছে ওয়ার্কশিটে, সবই দেখছেন রাইট। এইখানটা একটু ভুল করেছে, এটা আমার জন্য ভুল করেছে। এখানে আমি রাইট ইন ফিগার্স লিখে ওকে প্র্যাকটিস জীবনে করাইনি। দেখবেন আমি লিখি রাইট ইন নাম্বারস, এই জন্য এখানটা ভুল করেছে। এগুলো সবই রাইট, অসুবিধা হয়নি। পেয়েছি গাইজ, কিন্তু একার জন্য বানাতে ইচ্ছে করছে না। যাই হোক, আজকে রোদ্দুরটা খুব সুন্দর দিয়েছে। বোনের মেয়ের জন্য কাঁথাগুলো সব কেচে কুচে শুকোতে দিয়েছি, সব কটা। এই কাঁথাটার অবস্থা আর এই কাঁথাটার অবস্থা খুব খারাপ। ও আরেকটা কাঁথার অবস্থা খুব খারাপ। এইগুলোকে কাপড় দিয়ে আরেকবার র্যাপ করে তারপরে দেবো, কারণ ছোট বাচ্চা তো, এইসব এই আঁশফাঁসগুলো যদি নাকে মুখে ঢুকে যায় তখন উপকারের থেকে অপকার বেশি হয়ে যাবে। আর এমনি ওদের বিপদের শেষ নেই, বুঝলেন তো। তার উপরে এই সমস্ত জামা কাপড়গুলো এইগুলো সব আবার রোদে দিয়েছিলাম। ভাবছিলাম যে ঘুমিয়ে পড়ছি, গন্ডগোল না হয়ে যায়। যাই হোক, 1 ঘন্টা ঘুমটুম দিয়ে এবার পড়তে বসিয়েছি। ও অ্যাকচুয়ালি পড়ছে। অনেক 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 চেঞ্জ করতে হবে, অনেক কিছু আরও নতুন শেখাতে হবে। মানে ইফ আই ওয়ান্ট টু বি পারফেক্ট, অনেক কিছু শেখাতে হবে। প্রচুর জিনিস আছে যেখানে স্কোপ রয়েছে, টিচাররা বাঁশ দিতে পারে, সেই জায়গায় হয়েছে। আমি বুঝতে পারছি কথাবার্তার এইটুকু ধাঁচ তো এতদিনে সেন্ট লুকসে বুঝেছি। হাওয়া দিয়েছে, হাওয়া, সেই হাওয়াতে বুঝতে পারলাম অনেক কিছু করাতে হবে। ভেঙে বলতে পারছি না, কারণ প্রচুর মানুষ অডিয়েন্সে আছে যারা ফলো করে, বহুত কিছু শেখাতে হবে। আজকে আবার পাড়ার কালী পুজোয় নেমন্তন্ন, একজনের বাড়িতে কালী পুজো, সেই কালী পুজোয় নিমন্ত্রণ। যাবো কিনা ঠিক নেই, মিটিংয়ের দিন তো, আর মাথার মধ্যে এত কিছু ঢুকে গেছে যে এখন পড়াশুনো বাদ দিয়ে অন্য যে কোনো জিনিস, এমনি 4 দিন আমাদের মিস হয়ে গেছে। আর আমি না অন্য কিছুর দিকে আর মন দিতে চাইছি না, কিন্তু পাড়ার মধ্যে যাওয়া উচিত। পাড়ার মধ্যে বলতে কি, আমার পাশেই, এই দেখুন এই বাড়িতে গাছের জন্য দেখতে পাচ্ছেন না, এই গাছে জঙ্গল করে রাখে, দেখতে পাবেন না। ওই বাড়িতে কালী পুজো আজকে। দেখছে প্যান্ডেল রয়েছে, এই যে কালো ত্রিপল, এইখানে পাড়ার সকলেই যাবে। আমি এখন যাবো কিনা ঠিক নেই, হয়তো সৌর্যকে পাঠিয়ে দেবো। মাছটাকে কেটে কেটে ঝাপটি করতে চাইছি, এ খালি ফুল দিয়ে দিয়ে দেখুন ক্লান্ত। এই ফুল দিয়ে দিলেই না গাছ আর ঝাপটি হবে না, তখনই ব্যাস গাছের গ্রোথ ওইখানেই সীমাবদ্ধ হয়ে যাবে। প্রচুর লাগে না, এখানে পাতা দিচ্ছে। এই যে পিঞ্চিং করে দিলাম, এখান থেকে নতুন ডাল বেরোবে। ছোট্ট জায়গা তো, প্রচুর এনার্জি যায় ফুল দিতে, সেই জন্য পিঞ্চিং করে করে দিলাম। এই দেখুন, এইরকম রঙিন দেখলেই বুঝবেন ওই পার্পেল নয়নতারা হবে। আর সাদাটার ডালটাও সাদা, দেখুন এটা হচ্ছে পার্পেল নয়নতারা, ডালটা একরকম, এটা হচ্ছে সাদা। এটাতেও ফুল এসেছিলো, মানে কুড়ি এসেছিলো, আমি এটাকে করে দিয়েছি, কেটে দিয়েছি, কুড়িটা পিঞ্চিং করে দিয়েছি। সে উদ্ধার করে দিলাম তোমায়, হ্যান্ডরাইটিং জগার খিচুড়ি, কোনো রকম ভালো করে চেকিং নেই, স্কুলে একদম যা তা করে রেখেছে মার্কশিটে। মিস্টার বিশ্বাস অফিস থেকে এসে পুজো বাড়ি চলে গেছেন সৌর্যকে নিয়ে। তো আমি সৌম্যকে বললাম যে তুই যা। আসলে সৌম্য আজকে সাংঘাতিক টায়ার্ড, ওদের মানে কলেজে লিফট খারাপ হয়ে গেছে, সেটা ঠিক হতে আরও 1 সপ্তাহ প্রায় লাগবে। এবার 7 তলায় হেঁটে হেঁটে ওঠা, আবার ক্যান্টিনে নেমে টিফিন করা, আবার 7 তলায় হেঁটে ওঠা, এইসবে ও খুব টায়ার্ড। আর আমি আজকে যেতে পারবো না, আমার একটা শারীরিক প্রবলেম আছে। তো ওই জন্য আমি ওদের দুজনকে পাঠিয়েছি। তা মিস্টার বিশ্বাস বললেন যে যিনি, আমি যদি একবার জামাকাপড় ছেড়ে নিই আমি কিন্তু আর বেরোতে পারবো না, তাই তুমি সৌর্যকে আমার সঙ্গে দিয়ে দাও।
তো আমি দিয়ে দিলাম। কাকিমারা এখন খেয়ে ফিরলো, তো ওখান থেকে আমার ছোটো ছোটো ভিডিও পাঠিয়েছে, সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ারই করেছি। আসলে আমার কি ধান্দা ছিল এবার আমি বলি। আমার ধান্দাটা ছিল যে ওরা দুজন প্লাস সৌম্য ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে আসতো। ভাবুন 3টে ব্যাটা ছেলে বাড়িতে খাওয়ার, তারা যদি না খায় গৃহিণীর সব মানে কোথায় সুবিধা হয় সেটা হচ্ছে রান্নাঘর ক্লোজ, পুরো রান্নাঘর পরিষ্কার করে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ভাত টাত কিছু করতে হবে না, সংকারই তো সব কালকেই করা আছে, সেটা নিয়ে তো কোনো ব্যাপার না। টেবিল মুছতে হবে না, এঁটো কাটতে হবে না, কত কাজ এগিয়ে যাবে। এখন বাজে 9:15, ঠিক আছে? এই সময়ের মধ্যে আমার রান্নাঘর ডাইনিং এরিয়া পুরো ক্লোজ হয়ে যাবে, ঘরদোর গোছানো হয়ে যাবে, প্রত্যেক দিনের একটা উথাল পাথাল তো চলে, সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, দেখুন অবস্থাটা সোফায়, এই এত জামা কাপড়, এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, ওই ঘরে ঠিক মতো রাখতে হবে। কালকে সৌর্য মানে স্কুলে যাবে না, অনলি সুইমিংয়ে যাবে, কারণ এখন একটু স্কুলে কমই যাবে, সুইমিংয়ে আবার একটু বেশি যাবে। হ্যাঁ, কারণ স্কুলের কাজ শেষ, আর হচ্ছে প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস। এই প্র্যাকটিস যত বেশি করবে তত বেশি ভুলগুলো আইডেন্টিফাই হবে, সেগুলো আমি সলভ করে দেবো, তাহলে সব ক্লোজ হয়ে যাবে। তা মিস্টার বিশ্বাস সৌর্যকে নিয়ে যাওয়ার পরপরই ফোন করেছেন, তাড়াতাড়ি এসো তুমি আর সৌম্য চলে এসো, সব এখানে ওকে খাওয়া দাওয়া করে পুজো টুজো দেখে চলো বাড়ি যাই। তো যাবো না, আমি তো ওনাকে বলিনি। সৌম্য বলছে হ্যাঁ তুমি আমার একটু পারমিশন নেবে তো, তুমি আগেই বলে দিলে হ্যাঁ দীপকে পাঠাচ্ছি, দীপ যাচ্ছে। সৌম্য তো বেশি কথার মানুষ না, দুটি কথা। হ্যাঁ, তা আমি বললাম দেখ বাবা জামা কাপড় ছেড়ে ফেললে আর যেত না, তা বাবা জামা কাপড় ছাড়েনি, এই সুযোগে বাবা চলে গেল। সৌম্য দুটি কথা বললো, একটা হচ্ছে তুমি আমার কাছ থেকে পারমিশন নিয়ে তবে তো বলবে, আমি এত টায়ার্ড আমি গেলাম, আরে যা না বলে পাঠালাম, আমিও তো জামা কাপড় ছেড়ে নিয়েছি, ওই দুটি কথা বলে গেল। আমি তো খুব আনন্দিত, আমার ভাত বসাতে হবে না, কোনো কিছু করতে হবে না, রান্নাঘর ক্লোজ, ডাইনিং ক্লোজ। ও বাবা, 5 মিনিটের মধ্যে সৌম্য পুজো দেখে বাড়ি চলে এলো, এসে বলছে ভাত বসাবে, আমি বাড়ির খাবার ছাড়া আজকে খাবো না। কপাল কপাল, বুঝলেন তো, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তারপর তরকারি তো সব আছে, ভাত বসানোর আগে ভাবলাম দৌড়ে গিয়ে একবার ফ্রিজটা চেক করি। ফ্রিজটা চেক করতে গিয়ে দেখি রয়েছে, যা আছে সৌম্যর হয়ে যাবে। এটাকে উষ্ণ গরম জল দিয়ে ফুটিয়ে ফ্যান গালিয়ে নেবো, আর এখানে দুধ জ্বালাতে বসেছি। তবে একটাই যে সৌম্যকে কিছু ডিমের অমলেট ফমলেট করে দিতে হবে, মাছ ফাছ কিছু করা নেই। তো ভেবেছিলাম ওরা ওখান থেকে খেয়ে আসবে, রাতে আর রান্নার রেলা নেই, হয়ে যাবে ওদের। হলো না, অমলেট করে দেবো, কিংবা অমলেট করে তরকারিও করে দিতে পারি। তবে অমলেট করে দিলে যদি মিটে যায় অমলেটই করে দেবো, হয়ে যাবে। আজকের দিনটা কেটে যাবে, আজকে সারাদিনে রান্না করিনি আমি, কালকে যে রেটে রেঁধেছি আর তারপর যা কষ্ট হচ্ছিল, মানে এত কিছু। কালকে থোর করেছি, মোচা করেছি, শাপলা করেছি, আলু পটল কুমড়ো ছোলা মটর দিয়ে একটা তরকারি করেছি, তো আগের তরকারিগুলো গরম করেছি, প্লাস ঘুগনি করেছি, ভাত করেছি, ডিমের কারি করেছি, মানে শরীরের মধ্যে না উথাল পাথাল করছিল। বিশ্বাস করুন, ওই থোর মোচা ঘুগনি বাদে সব শেষ, কিছু নেই। এবার মোচাটা তো রাখতে হবে, কালকে টিফিনটা অবধি সামলে দিলে দুপুরে আমি আবার পূর্ণ বিক্রমে রান্নাবান্না করতে পারবো। তো কিছু কিছু ক্ষেত্রে হাউসওয়াইফদের এরকম একটু ট্যাক্টবাজি করতে হয়, এটা আবার এরা জেনে ফেললে মুশকিল, জানানো যাবে না। ট্যাক্টবাজি করে পাঠিয়ে দিয়েছিলাম, চলে যেত জানেন। সৌম্যর জন্য একটু মাছ, এটা কি ওরে সাবাস, ওই খেতে পারিনি ওই বিরিয়ানিটা রয়েছে তো, এটা গরম করে আজকে আমি খাবো, বের করে রেখে দিই, এর নাকি ওজন কমবে। ডিমের অমলেট করে দেবো না, মাছের ঝোলই একটু করে ফেলি, কালকে দুপুর অবধি যেন হয়ে যায়, কাল রাত অবধি। কাল দুপুরে আমরা 2 জন, আজকে সৌম্য 1 জন, 3 জন, আর কাল রাতে 4 জন, 7 পিস। সৌর্যের রীতিমতো পালিশের দরকার, একদম করতে চাই না। সৌম্য যেমন পড়তে বসতে বললেই পড়ে নিত, যে কাজগুলো দিতাম লিস্ট করে দিলেই, বুলেট করে দিলেই টিক মেরে মেরে কাজগুলো করে রাখতো। সৌর্য একদম করে না, একটা দুটো লেখা হলেই হাত টিপে দাও, পা টিপে দাও, মাথা টিপে দাও, তুমি আমার ভালো মা, তুমি আমায় ছেড়ে দাও, এই সমস্ত চলতে থাকে। তো এইগুলো কমপ্লিট করাতে হবে। সৌম্য ভীষণ টায়ার্ড, ওর আজকে পেটটাও ঠিক নেই, দেখা যাক কী করে, কী খায় দেয়। আলু সেদ্ধ ভাত তো খায় না সৌম্য, আবার কোনো জিনিসে কাঁচা সর্ষের তেলটা খায় না। দেখি ডাল থোর কি দেবো বুঝে পাচ্ছি না, মাছের ঝোল ভাবুন, কাল অত রান্না করেছি, আজকে বুঝে পাচ্ছি না কি দেবো। পাঠিয়ে দিয়েছে তোর জন্য। একেই বলে বন্ধুরা, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। বাইরে থেকে নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসে এই দুজন এখানে বসেছে এখন, ঘি ভাত আলু সেদ্ধ, আবার বলছে মাছ ভাজা হবে। বলে কিনা ভাত ডাল না খেয়ে শুলে ঘুম পাকাপোক্ত হবে না। বাড়ি এই ঘটনা ছোটটা খেলো ঘি ভাত, ওই যেটুকু ভাত ফ্রিজের মধ্যে ছিল ওইটাই গরম করেছি, ওইটাও বাবা আর ছোটো ছেলে মিলে খেলো, ঘি ভাত শাপলা ডিমের অমলেট। আর বড়টা খেলো ওদের বাড়ি থেকে যে প্যাকেটটা এসেছিলো ফুল প্যাকেটটা, মানে ওই পোলাও
আলুর দম, চাটনি, পায়েস, আর কি সব, ও বেগুনি বেগুনি এসব। আর আমি কি খাচ্ছি? নিজের ব্যবস্থা না করে রেখে আমাকে করতে হতো। যদি এই ব্যবস্থাটা কালকে না করে রাখতাম, ঈশ্বর চেয়েছিলেন যে তুই তো যেতে পারবি না, তুই এটাই খাবি। কারণ দেখা আলু কিছুই নেই, জাস্ট এই চালটা এটাই আছে, একটা ডিমের অমলেট করে নেবো, এটা দিয়ে হয়ে যাবে, ব্যাস কমপ্লিট। নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন ঢাকের আওয়াজটা, আর এদিকে বিরিয়ানির চরবরানি, কি কম্বিনেশন। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে আরও একদিন নতুনভাবে দেখা হবে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমার লাইফস্টাইলটা শেয়ার করবেন, ব্লগসগুলো দেখবেন, কমেন্ট করবেন, অবশ্যই সমমনস্কদের সঙ্গে ব্লগসগুলো শেয়ার করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।